তীব্র দাবদাহে ভুগছে সমস্ত বাংলা। সেই কারণে হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। কড়া নজরে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্পেশাল ইউনিট তৈরি করা হয়েছে সমস্ত গ্রামীণ হাসপাতালগুলিতে। রোগীদের জন্য তৎক্ষণাৎ পরিষেবা দেওয়ার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে ইউনিটের মধ্যে। সেই রকমই ছবি দেখা গেল রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে বহির্বিভাগে যে সকল রোগী আসছে তাদের মধ্যে বেশিরভাগই ডায়রিয়ার রোগী। এই বিষয়ে রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় জানায়, তীব্র গরমের ফলে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বিভিন্ন জায়গায়। এই সময় হিটস্ট্রোক হওয়ার আশঙ্কাও রয়েছে। সেই কারণে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রতিটি গ্রামীণ হাসপাতালে স্পেশাল ইউনিট তৈরি করা হয়েছে। সেই ইউনিটে 5টি বেড রাখা হয়েছে। বেডের পাশে থাকছে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম। সাধারণ মানুষের কী কী করণীয় রয়েছে তা জানিয়ে দেন রাহুল রায়। আমাদের কাছে এই মুহূর্তে পেশেন্টের সংখ্যা মূলত দুটো। এই হিটস্ট্রোকের মধ্যে পেশেন্টরা যারা আসছে তারা মেনলি একটা এজি নিয়ে প্রচুর আসছে, যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস পেশেন্ট, মানে পেট খারাপের প্রচুর পেশেন্ট আসছে এবং তাদের স্বাভাবিকভাবেই ডিহাইড্রেশনটাও হচ্ছে। তো এই দুটো প্রকারের পেশেন্ট ডিহাইড্রেশন নিয়ে প্রচণ্ড আসছে, পেট খারাপ নিয়ে প্রচণ্ড আসছে। আউটডোরেও আমরা দেখছি যদি দিনে 400 পেশেন্ট হয় তার মধ্যে 80 থেকে 100টা পেশেন্ট তারা মেইনলি আপনার ডিহাইড্রেশন এবং পেট খারাপের জন্য আসছে। তাদের প্রচণ্ড লুজ মোশন, ডায়রিয়া, এই ব্যাপারটা, তার জন্য আমরা যথারীতি মেডিসিন দিচ্ছি। কিছু পেশেন্ট যারা প্রচণ্ড খারাপ থাকছে তাদেরকে ভর্তি করে চিকিৎসা করছি। তো ডেইলি সেন্সাসও যেটা থাকছে, 30 জন থেকে 40 জন পেশেন্ট যদি অ্যাডমিটেড থাকে তার মধ্যে 40% পেশেন্ট কিন্তু এই দুটো রোগ থেকেই মেনলি সাফার করছে। দেখুন, এখন পর্যন্ত কতগুলো আছে সেই সেন্সাসটা আমাদের কাছে নেই, কিন্তু ডেইলি আমরা দেখছি মোটামুটি 40% পেশেন্ট এই কারণেই অ্যাডমিটেড থাকছে। তারা 1-2 দিনের মধ্যে একটু স্যালাইন বা ডেফিনেট অ্যান্টিবায়োটিক, মেট্রোজিল বা ডেফিনেট আলাদা যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের ডিউটি অফিসাররা দিচ্ছেন তাতে ঠিক হয়ে যাচ্ছেন, কিন্তু 2 দিনের মতো ভর্তি থাকছেন তারা। হসপিটালের জন্য আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, স্বাস্থ্য ভবন থেকে ডেফিনেট কিছু গাইডলাইন পাঠানো হয়েছে যে এই প্রচণ্ড মহামারী, এই যে মানে একটা হিটস্ট্রোক আসছে বা এসছে অনেক জেলাগুলোতে, তার জন্য একটা ডেফিনেট গাইডলাইন যেটা বানিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে যে কোনো হসপিটালের মধ্যে একটা করে মিনিমাম বেড মার্ক করা থাকবে পিএইচসি লেভেলে, এবং রুরাল হসপিটাল যে ব্লক হসপিটালগুলো সেই লেভেলে অন্তত 3টে করে বেড কিন্তু মার্ক করা থাকবে। সেই মার্ক করা বেডের জন্য যেটা মেইনলি করা দরকার, স্পেসিফিক ভেন্টিলেশন করে রাখতে হবে সেই হসপিটালগুলোতে, এবং তার সাথে হচ্ছে আপনার ভিপি মেশিন, আলাদা করে আইস প্যাক, ওয়েট টাওয়েল, মানে ভেজা টাওয়েল, সবগুলো ব্যবস্থা ওখানে করে রাখতে হবে। আমরা সেই মাফিক মোটামুটি 5টা করে মোটামুটি বেড এরকম ইয়ারমার্ক করে রেখেছি, যাতে কোনো সমস্যা না হয়। আমাদের পেশেন্টগুলো যখন আসছে আমরা ওখানেই ভর্তি করছি, ওখানেই ভর্তি করে ওখানেই ওরকম চিকিৎসা করছি। সাধারণ মানুষকে যেটা আমরা বলছি সেটা মেইনলি এটুকুই করব আমি সবাইকে, যদি সম্ভব হয় এই ভর দুপুরের মধ্যে যে 12টা থেকে 2-3টে এই সময়গুলোতে আছে, যেই সময় একদম সূর্য একদম মাথার উপরে এবং প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহ থাকে, এই সময়গুলোতে বাড়ি থেকে না বেরোতে। আচ্ছা, এলে মোটামুটি এটা কতটা পরিমাণে লিটারে কতটা জল খেতে হবে সেটা বলে দিচ্ছি আমরা। জল যথারীতি খান, জল কম খাবেন না, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হবে, সেখান থেকে আরও সমস্যা বাড়তে পারে। কতখানি পরিমাণ জল খাওয়ার প্রয়োজন রয়েছে? দেখুন, বডি ওয়েট হিসেবে একটা মোটামুটি মেজারমেন্ট আছে, কিন্তু 2-2.5 লিটার খেতে ক্ষতি কিছু নেই আমাদের মতো বয়সে। বিশেষ করে এই সময় তো কৃষকরা জমিতে কাজ করে, তাদের জন্য কিছু করণীয় আছে? যাদের কিছু করণীয় নেই তারা যেন হিট স্ট্রোকের ম্যানেজমেন্টের জন্য মিনিমাম হাইড্রেশনটা নেয়, যেটা বললাম, জলটা পরিমাণে খেতে হবে। এই রোদের মধ্যে ডিহাইড্রেশন প্রচণ্ড হচ্ছে, আর ডিহাইড্রেশন মানে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো যদি একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, শুধু তো জল বেরোচ্ছে না, তার সাথে লবণটাও বেরিয়ে যাচ্ছে। যদি একটা পরিমাণে ডিহাইড্রেশন হয়, তাহলে সেই ডিহাইড্রেশনে কী হবে, আপনার যে কোনো সময় একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেখান থেকে খারাপ কিছু ঘটতে পারে। সেই দুর্ঘটনা যাতে না ঘটে আমরা সবাইকে বলবো জল খান, যদি প্রেশার নর্মাল থাকে ওআরএস খান, একটু হাইড্রেটেড নুন চিনি জল, যেগুলো বাড়িতে আমরা এরকম উপকারিতা করি সেরকম যেন করা হয়।